ফ্লাই একবার উড়ে যাওয়া মানে কারো 5 বছর বা কারো 10 থেকে 15 বছরের জীবন যৌবন বিসর্জন। তারই সূত্র ধরে আমরা কজন আজ ক্রোয়েশিয়া, কেউ সৌদি আরব থেকে, কেউ দুবাই থেকে, কেউ বা বাংলাদেশ থেকে এখানে এসে যুক্ত হয়েছি। আমাদের পেশা অনলাইন বোল ড্রাইভার। সিংদির কৃতি সন্তান, সে শুধু বিয়ের বর নয়, সে বাংলাদেশের এনসিবির প্রথম সারির নেতা। তাকে কেন্দ্র করেই আমাদের পার্টি অফিসের আজকের ব্লগ, যা প্রচারিত হবে ইয়ামিন আপডেট চ্যানেলে। রান্নাবান্নার বিশাল আয়োজন, মফিজ মদন, ফারুক কথন, শাকিল আয়রন, রাব্বি হরন, আনিস সরম, সবাই ব্যস্ত রান্নাবান্নার প্রাথমিক পর্ব কাটাকাটি নিয়ে। দেশীয় আনন্দের আমেজ কুড়িয়ে নেবার চেষ্টা আর কি, যতটুকু নেওয়া যায়। রান্না শেষ, দারুণ এক অনুভূতি আর খুশির আমেজ। কয়েকটি আইটেম করা হয়েছে। গরিব বলে কি খাবারের কমতি রাখা যায়? তাই আমাদের সাধ্যে যতটুকু সম্ভব করে নিয়েছি। চাইলে আপনারাও আসতে পারেন। আজকের লাইভের প্রধান অতিথি আমি এটা হচ্ছে আমার ম্যানেজার। হ্যাঁ, স্বাভাবিক। ম্যানেজার দেখে যখন দৌড় দিছে, নিশ্চিত ম্যানেজার। স্যারের পাশে আসছে ইয়ো হানি সিং, ইয়ো ব্রো, আজকে হবে খেলা হবে ব্রো। ইয়ো অর্থ কি? ইয়ো অর্থ হানি সিং অর্থ ইয়ো। আচ্ছা, কি মার্কেটিং! এক বিয়েতে এত মার্কেট, অন্যান্য বিয়েতে না জানি কি মার্কেট হয়, আল্লাহই জানে। যাই হোক, এয়ারপোর্টের কাস্টমস বা মালামালি রক্ষাকারীদের জন্য সুসংবাদ। দেখে নিন কি কি কেনাকাটা করা হয়েছে। এয়ারপোর্টের কর্মী, আপনারা যারা বিয়ে করেননি তাদের জন্য দারুণ সুযোগ। লাগেজটা কেটে প্রয়োজনীয় কসমেটিক্স সামগ্রী চুরি করতে পারেন নিজ দায়িত্বে। বিয়েটাও করতে পারেন আনন্দের সাথে। আপনাদের জন্য সব ওপেন করে দেওয়া হলো। সব প্রস্তুত, এখনই সময় ফারুক ভাইকে বিদায় দেয়ার। তাই আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। জি রাব্বি ভাই, কিছু বলবেন? ব্রোকে দিতে যাচ্ছি। গুড, চলো লেটস গো। প্রকৃতি যেন অপার সৌন্দর্যে সাজিয়েছে ইউরোপীয় দেশগুলিকে। আমরা যারা এখানে আসতে পেরেছি তারা মনে হয় নিষ্পাপ, তাই আল্লাহ আমাদের এখানে এনেছে। মনে হয় যেন জান্নাতের ছোঁয়া। যদিও হুরুপুরি নাই, আর থাকলেও কি, আমরা তো তেমন তাকাইও না। চোখের পর্দা বলতে একটি কথা আছে। অবশ্য ফারুক ভাই এদিক সেদিক অনেকবারই তাকায়, তার নজর একটু এলোমেলো আছে। তাই নজরটাকে ঠিক করার জন্যে তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি। এরপর থেকে আশা করি আর তাকাবে না। আর তোরা যারা দেশে বন্ধু বান্ধব, তোরা সব পাপির দল রে, পাপির দল, তাই আসতে পারছিস না। গিরগির করতে করতে আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। এসেই দেখি আমাদের ভাতিজা শাকিল খান প্যাসেঞ্জার নিয়ে এয়ারপোর্টে এসেছে। ছেলেটা অনেক কাজের, ডিউটি ছাড়া কিছুই বোঝে না। আমরা এখন ঢুকে যাচ্ছি ভিতরে, মানে এয়ারপোর্টের ভিতরে। আপনারা ভাইবেন না যে শুধু প্যাসেঞ্জারই ভিতরে যেতে পারে, আর কেউ পারে না। প্যাসেঞ্জারের সাথে আসা সবাই প্রবেশ করতে পারে, একেবারে মালামাল বুকিং থেকে বোর্ডিং পাস নেওয়া পর্যন্ত। আনিস রাব্বি সোনাবন্ধুর গান গাইতে গাইতে ফারুক ভাইকে নিয়ে যাচ্ছে হ্যান্ডকাপ পরাতে, মানে বিয়ে পরাতে। এখান থেকে ছাড়া পাইলে কি হবে, বেচারা সেখানে গিয়ে তো ভাবির কাছে ধরা, মানে হাত করা। আমাদের কিছুই করার নাই। পিপিলিকার পাখা গজায় উড়িবার দরে। আর আমাদের ফারুক ভাইয়ের উড়াল দিয়া যাইতে মন চাইছে বিয়া করিতে। আমরা তাকে ইহা বলিয়া বিদায় করিলাম যে বিয়ার পরবর্তী জীবনে নানাবিধ ঝক্কি ঝামেলার জন্যে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ফারুক ভাই সাদা সাদা দাঁত বের করিয়া বলিতে লাগিল, মানিয়া নিলাম। আর বলিল, বিয়া করিতে গিয়া যদি আগুনে ঝাঁপ দিতে হয়, মুই তাহাতেও রাজি আছি। অতপর আমাদের নদীতে ভাসাইয়া দিয়া উনি আকাশে উড়িবারে লাগি টুপটাপ করিতে করিতে মিশিয়া গেল কিছু সুন্দরী রমণীর আড়ালে।
আমরা হৃদয়ে ভাঙা মন লইয়া ধীরে ধীরে পা লইয়া উপরে নিচে না তাকাইয়া চোখের পলকে পর্দা লাগাইয়া চলে আসিলাম বাড়িতে। ভাইজানেরা মন চাইলে লাইক দেন, না দিলে কিন্তু কাইট কইরা দিমু। শেয়ার দিয়েন, পেয়ার করমু, কমেন্টস কইরেন, না হয় পেমেন্টস কেমনে পামু। বাই বাই, ভালো থাকেন। ভালো থাকা খুবই জরুরি।